আয়নাঘর যেটা আসলে জেআইসি, সেটার বিচার আজকে শুরু হলো। প্রথম সাক্ষী হিসাবে আমি এখানে হাজির হয়েছি। আমি আমার স্টেটমেন্ট দিয়েছি। প্রসিকিউশন টিমকে আমি ধন্যবাদ জানাই এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, এখানে অনেক ধৈর্য ধরে আপনারা বসে আছেন। আশা করছি যে এই যাত্রাটা আজকে শুরু হলো, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমরা হয়তোবা ন্যায় বিচার পেতে পারি এই ট্রাইব্যুনালে। আপনাদের থেকে দোয়া নিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। এই ট্রাইব্যুনালে কি বলেছেন আপনি? এই ট্রাইব্যুনালে যেই কথাগুলি বলেছি ওটা এখন যদি আপনাদের সামনে বলি ওটা হয়তো সাবজুডিস হয়ে যাবে। আইন অতটা আমিও শিখেছি, তো ওগুলা নিয়ে ডিটেলসে না গিয়ে আপনার যে কিছু নির্যাতনের কথা এবং কাদের বিচার চেয়েছেন, 7 মাস যেখানে আমি গুম ছিলাম, ওটা পরবর্তীতে তাসনিম খালিল সাহেবের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ওই লোকেশনটার নাম হচ্ছে গিয়ে আয়নাঘর, যেটার ফর্মাল নাম হচ্ছে গিয়ে জেআইসি, জয়েন্ট ইন্টিগ্রেশন সেন্টার। সেই 7 মাসেই আমার সাথে কী কী ঘটেছে, কী ধরনের নির্যাতন ঘটেছে, ওটার ডিটেল বর্ণনাটা আজকে আমি মাননীয় আদালতের সামনে তুলে ধরেছি। তার সাথে সাথে যেই ব্যক্তিরা আদেশ দিয়েছিলেন, যারা হুকুমদাতা ছিলেন এই গুম ঘটনার সাথে, তাদের নামও প্রকাশ করা হয়েছে এবং তার সাথে সাথে ন্যায় বিচারের জন্য আমি আবেদন করে এসেছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মূলত কার নাম বলেছে, একটা নাম যদি বলেন আমাদের। যারা যারা তৎকালীন ডিরেক্টর ছিলেন ডিজিএফআইয়ের, তাদেরকে অ্যাকিউজ করা হয়েছে। তার সাথে সাথে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এখানে অ্যাকিউজ করা হয়েছে, বিকজ কমান্ড রেসপন্সিবিলিটি ওনার ছিল এবং হুকুমটাও ওনার থেকে এসেছিল। থ্যাংক ইউ। জি, হচ্ছে এই আদালতেই একটা সময় আপনার বাবাকে এই আদালতে বিচার করা হয়েছিল এবং সেই বিচারের তদন্ত আমরা সবাই জানি। জি। এবং তিনি তারপরে তার সেই রায় কার্যকর হয়েছে, আপনি আবার সেই নির্যাতনের শিকার হয়ে আপনাকেও এখানে আসতে হয়েছে। জি। এই বিষয়টা আমার একটা প্রশ্ন হচ্ছে যে এখন যে বিচার প্রক্রিয়া যেভাবে চলছে তার উপরে আসলে আপনি বক্তব্য হিসেবে কতটা সন্তুষ্ট? এই যে এই বিচার বিশেষ করে গুমের যেটা হচ্ছে সেটা আন্তর্জাতিক মানের আসলে বাংলাদেশে হচ্ছে কিনা অন্যান্য ট্রায়ালের সাথে যদি আপনি তুলনা করেন? প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে গুমের কোনো ধরনের বিচার শুরু হয়েছে। আপনি যদি বাংলাদেশের আইসিটির ব্যাপারে জিজ্ঞেস করেন, আইসিটি আগে যেটা ছিল আর বর্তমান আইসিটি যেটা হয়েছে এটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আমি ভরসা রাখছি প্রসিকিউশন টিমের উপরে, আমি ভরসা রাখছি এইখানের জাস্টিস এবং জাজদের উপরে। আশা করছি যে যেখানে আমরা বঞ্চিত হয়েছিলাম সেখানে আমি আশা করছি যে আমরা ন্যায় বিচার পাবো।